এখানে প্রশ্ন একটা, নবদ্বীপে তো জায়গার অভাব নাই, শাস্ত্রে বলছেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। নবদ্বীপের এত জায়গা, কিন্তু মহাপ্রভু দেখে দেখে ওই সুরধ্বনি গঙ্গার তীরটা কেন বাজল? দেখবেন মহাপ্রভু যত লীলা করেছেন নবদ্বীপের বুকে সব কিন্তু সুরধ্বনি গঙ্গার তীরেই করেছে। কি সুরধ্বনির তীর ছাড়া অন্য কিন্তু কোনো জায়গায় করেনি। কেন? কি কারণ? যে কারণ একদিন ঘটে গেল। কি কারণে জানো? যে কারণ ঘটে গেল সুরধ্বনি গঙ্গার উপর। কি কারণ? একদিন সুরধ্বনি মা গঙ্গার মনে ভীষণ দুঃখ, মনে ভীষণ দুঃখ যন্ত্রণা, এত দুঃখ এত যন্ত্রণা যে মা গঙ্গা দেবী তার এই দুঃখটা প্রকাশ করবার রাস্তা পেল না। মা গঙ্গা দেবী মনে মনে ভাবছে আমি যেখানেই যাই সেখানেই মিথ্যা, যেখানেই যাই সেখানেই মিথ্যা। এ জগতের প্রত্যেকটা মানুষ মিথ্যাকে আশ্রয় করে বেঁচে আছে, কিন্তু মা গঙ্গা দেবী তার এই দুঃখটা বেদনাটা জানাবার জায়গা পাচ্ছে না। কার কাছে গেলে দুঃখটা প্রকাশ করা যাবে গো? কার কাছে গেলে আমার এই দুঃখটা নিবারণ হবে? গঙ্গা দেবী মনে মনে ভাবছেন এ জগতে মিথ্যা তো সবই হলো, কিন্তু সত্য একটা আছে। সত্য কি জানো? সত্য হচ্ছে আমার গৌরের চরণ। মিথ্যা তো সবই, কিন্তু সত্য হলো আমার গৌরের চরণ। আমার এই দুঃখটা, মনের বেদনাটা আমি অন্য কোথাও না প্রকাশ করে আমি গৌর চরণে নিবেদন করব। মা গঙ্গা দেবী ছুটতে ছুটতে চলে গেলেন শিবা সঙ্গনে, যেখানে গৌর সুন্দর ভক্তদের নিয়ে উচ্চ ঈশ্বরে কীর্তন করছে। মহাপ্রভু গঙ্গা দেবীকে দর্শন করলেন। ওমা গঙ্গে, কি হেন তোমার আগমন এখানে? মা গঙ্গা দেবী বলছে, প্রভু আমার আসার কারণ একটাই। বলো কি কারণ? জানো প্রভু, আমার মনে ভীষণ দুঃখ, মনে বেদনা, যন্ত্রণা, আমি জানাবার জায়গা পেলাম না। তাই আমার এই দুঃখটা, বেদনাটা আমি তোমার চরণে জানাতে এসেছি। বলো মা, কি দুঃখ তোমার? মহাপ্রভু গঙ্গা দেবীকে প্রশ্ন করলেন, বলো তোমার দুঃখটা। প্রভু দুঃখটা কি জানো? এই জগতের প্রত্যেকটি জীব সবাই আমার জলে স্নান করে। কি গো, গঙ্গায় স্নান করে? সবাই আমার জলে স্নান করে। স্নান করে তারা মুক্ত হয়ে যায়। সবাই আমার জলে স্নান করে, পাপ মুক্ত হয়ে যায়, কিন্তু আমার মুক্তটাই জায়গা। সবাই আমার জলে স্নান করে তারা তাদের পাপগুলোকে আমার কাছে রেখে যায়, কিন্তু প্রভু আমারও কিছু পাপ আছে, আমি পাপটা কার কাছে রাখব? আমি সবার পাপ হরণ করলাম, কিন্তু আমার পাপ এনে। মহাপ্রভু বললেন, ওমা তুমি দুঃখ পেও না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার পাপ একদিন বিনাশ হবেই হবে। তুমি আজ ফিরে যাও। বলো প্রভু,
আমার পাপ হবে বিনাশ। শোনো মা, তুমি শুনে যাও তাহলে তোমার পাপ হবে বিনাশ হবে। জানো 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 যেদিন তোমার তীরে হরি নাম হবে, শুধু হরি নাম নয়, যেদিন তোমার তীরে খোল করতাল বাজবে, শুধু খোল করতাল নয়, যেদিন তোমার তীরে সাধু সঙ্গে হরি নাম হবে, বৈষ্ণব সঙ্গে হরি নাম হবে, বৈষ্ণবরা দুটি বাহু তুলে যখন হরিবোল হরিবোল বলে যখন নৃত্য করবে, আবার কোন কোন বৈষ্ণব হরিনামের পরশে হরিনামের সাথে যদি কোনো কোনো বৈষ্ণব ধুলায় গড়াগড়ি যায়, দেখবে ওই নদীর উপরে যখন গরু বাছুর যখন ছুটে ছুটে যায় না, তখন ধুলাগুলো ওড়ে না, যদি কেউ নৃত্য করে ধুলা ওড়ে না। মহাপ্রভু বললে বৈষ্ণবগণ যখন দুটি বাহু তুলে খোল করতাল নিয়ে যখন নৃত্য করবে হরিবোল হরিবোল বলে, নৃত্য করতে করতে তাদের ওই চরণের ধুলা যদি তোমার জলে গিয়ে উড়ে পড়ে, বৈষ্ণবের চরণ ধুলার পরশে তোমার যত পাপ আছে সব পাপ হরণ হয়ে যাবে। নিতাই গৌর হরি। বৈষ্ণবের পরশ পেয়ে তোমার যত পাপ আছে সব পাপ বিনাশ হয়ে যাবে। যদি কোনো অনুরাগী ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারে, বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে যদি কে হা গৌর প্রাণ গৌর বলে নয়নের ধারায় নয়নের ধারায় যদি বুক ভাসাতে পারে, এক জনম নয় দুই জনম নয়, জন্ম জন্মান্তরের মতো তা মুক্তি লাভ হয়ে যাবে। শুধু তা নয় তা নয়, যদি কোনো অনুরাগী ভক্ত দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছুই আমার গৌর চরণে দিতে পারে, দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহটা সংসারে দিয়েছি, যৌবনটা স্ত্রীকে দিয়েছি, যৌবন স্বামীকে দিয়েছি, সংসারের প্রতিটি জীবকে দিয়েছি দেহটা, কিন্তু নয়ন একটা দিনের জন্য যে আমরা দু নয়নে গৌর বলে কাঁদতে পারলাম না, গৌর বলে আর কাঁদবো কবে গো? আমাদের যে বিদায়ের ঘন্টা বেজে যাবে, বিদায়ের বাঁশি বেজে যাবে, যেদিন বিদায়ের বাঁশি বাজবে শত চেষ্টা করলেও যে আর গৌর বলে কাঁদা হবে না।
শত চেষ্টা করলেও গৌর নাম করা যাবে না। কেন? আমার যে বিদায়ের মাসি বেজে গেছে। প্রত্যেককে বলছি মা সাবধান, দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে অন্য কিছু চিন্তা না করে, অন্য কিছু ভাবনা না ভেবে রহ রহ বৈষ্ণবের সঙ্গ করো, রহ রহ বৈষ্ণবকে ভালোবাসো। রহ রহ বৈষ্ণবকে ভালোবাসো, কারণ বৈষ্ণব কি মহান একথা বলে বোঝানো যায় না গো। বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকতি। স্বয়ং দেবতারা বৈষ্ণব চিনতে পারলো না বৈষ্ণব কি মহান। কিন্তু যদি কেউ প্রকৃত বৈষ্ণবকে ভালোবাসে তার দেহটা চলে যাবে কিন্তু সে তবু বৈষ্ণব সেবা দিয়ে যাবে। তার প্রমাণ ঝুরি ঝুরি প্রমাণ আছে। মধুমঙ্গল কি করেছিল? বৈষ্ণব সেবা দেবে বলে চুরি করতে গেছে। বাবাকে বলছে, বাবা দুঃখ করো না, বাড়িতে বৈষ্ণব আছে, বসুক, প্রকাশ করো না। কে বলেছে আমাদের কিছু নেই? চলো। আমার বন্ধু সখা কৃষ্ণের কাছ থেকে আমি বাঁশিটাকে লয়ে আসি। ওই বাঁশিটাকে ওসি করে ওই মুদির দোকান থেকে আমরা চুরি করে আনবো, এনে বৈষ্ণব সেবা দেব। পিতা বলছেন, সন্দীপন মুনি বলছেন, ওরে মধু, আমি বৈষ্ণব হয়ে চুরি করব, এতে যে বড় পাপ হবে বাবা। চুরি তো তুমি তোমার লাগি করছো না, চুরি করছো বৈষ্ণবের জন্য। বৈষ্ণবের জন্য তোমার পাপ কেন? তোমার যদি নরকেও জায়গা হয় আমার ভগবান খুশি হবে। চল বাবা চল। সেই রাতের অন্ধকারে সেই সখা কৃষ্ণের থেকে বাঁশিটাকে লয়ে এসে বাঁশিটাকে ওসি করলো। ওসি করে সেই ভালো করে দোকানের ছিদ্র কেটে যখনই মধু প্রবেশ করেছে, বাবা আমি তোমাকে সব দেব, তুমি দুহাত ভরে নাও। এক এক করে চাল ডাল আমান্য সবজি সবকিছু দিল। দিয়ে যখনই ছিদ্র থেকে গলতে যাবে হঠাৎ দোকানদারের ঘুম ভেঙে দেখছে চুরি হচ্ছে। মধু তার মুখমণ্ডলটা গলিয়ে দিয়েছে জানলা দিয়ে, আর দোকানদার ওই মধুর দুটো পা ধরে টানছে, দুটো পা ধরে টানছে। মধুমঙ্গল বাবাকে বলছে, বাবা আমি মনে হয় আর বৈষ্ণব সেবা দর্শন করতে পারবো না। কেন রে? আমি ধরা পড়ে গেছি বাবা, আমি ধরা পড়ে গেছি, আমার পা ধরে টানছে। যদি কেউ আমার মুখটা দেখে ফেলে আমাদের যে জাত যাবে। এক কাজ করো, এই ওসিটা তুমি নাও, ওসিটা দিয়ে তুমি আমার মুন্ডুটা কেটে না নিয়ে চলে যাও। দেহটা পড়ে থাকবে কিন্তু মাথা তো দেখতে পাবে না। আমি পিতা হয়ে কি করব? তো কি করে তোকে আমি তোর মাথা কাটবো? বাবা কেঁদো না বাবা, দুঃখ করো না। তুমি যে বৈষ্ণব সেবা দেবে, তোমার আর জনম সুকৃতি ছিল, আর জনম সুকৃতির গুণে তুমি আজ তোমার দ্বারে বৈষ্ণব এসে বসে আছে। জগতে কত দ্বার আছে, কোন দ্বারে বৈষ্ণব না গিয়ে তোমার দ্বারে এসেছে কেন গো? তোমার সুকৃতি ভালো ছিল। মধুর কথা মতো তার পিতা কি করেছে, গদ্দান থেকে ওসে দিয়ে বসাইয়ে মাথাটা কেটে এনে ঘরের এক কোণে রেখে দিয়েছে, আর শুধু ধর দেহটা পড়ে আছে। যে কটা বৈষ্ণব এসেছিল তারা ভগবান পরীক্ষা করতে এসেছে।
পরীক্ষা করতে এসেছিল। মাঝে মাঝে ওই মধুর মুখটা বদনে করে কাঁদে, আর বৈষ্ণব সেবা দিয়ে ওই মধুর মুখমণ্ডলটা গঙ্গায় ফেলে দিয়েছিল। বৈষ্ণবগণ সেবা করার পর গঙ্গায় নাম দিয়েই মধুর মস্তকটা বৈষ্ণবের চরণে ঠেকেছে। যা বৈষ্ণবের চরণে ঠেকেছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বৈষ্ণব আশীর্বাদ করে মধু দেহটা ফিরিয়ে দিল। যা, তোর বাবার কাছে চলে যা বাবা, ধন্য তোর বাবা, ধন্য তুই। বৈষ্ণব সেবা দিবি বলে নিজের দেহটা ভাসিয়ে দিবি। তোদের মতন বৈষ্ণবের না থাকতে পারে। তারা পিতা পুত্র কি করলো জানো? ওই বৈষ্ণবের চরণে প্রণামে জানাইয়ে বলে গেলেন, হে বৈষ্ণবগণ, হে বৈষ্ণবগণ, তোমার চরণে একটাই বাসনা, তোমার চরণে আমাদের একটাই আশা। কি বাসনা আর কি আশা জানো? যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, শুধু তাই নয়, তাই নয়, আবার যদি কখনো মনুষ্য জন্মে ফিরে পাই, আমাদের লক্ষ্য কি জানো? যেন আমরা এইভাবে বৈষ্ণব সেবা দিতে পারি। তাই গৌর হরিব, বৈষ্ণব সেবা দিতে পারি। আমরা বৈষ্ণব সেবা দিতে পারি। জনমে জনমে জনম যেন বৈষ্ণব সেবা দিতে পারি। আমরা জনম দিতে পারি। ওগো বৈষ্ণব সেবা দিতে পারি। তোমাদের চরণে যেন মতি থাকে, আমাদের চরণে জানো আমাদের মতি থাকে। শুধু এ জনম নাই, জনমে জনম চরণে যেন মতি থাকে। জন্মে না জন্মে জন্মে তোমাদের চরণে যেন মতি থাকে। জনম নয়, জন্মে জন্মে চরণে জন্মতি থাকে। জনম নয়, জন্মে জন্মে চরণে জন্মতি থাকে। জনম নয়, জন্মে জন্মে চরণে জন্মতি থাকে। হরি 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 বল। চরণে জন্মতি থাকে। জনম নয়, জন্মে জন্মে চরণে জানো আমাদের মতি থাকে। যেন আমাদের বৈষ্ণব যেন মতি থাকে।
এটাই আমাদের মনের আশা, আর কিছু নয়। কে কদিন থাকবো, কে কদিন আছে কেউ জানে কি? আসলে যাইতে হবে, ধোবো সত্য কথা মা। তবে একটা কথা মাথায় রেখো, এ জগতে সবাইকে বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো না একজনকে। আসে যায়, যায় আসে, আসা যাওয়া করতে করতে কখন যে আশা বন্ধ হয়ে যাবে কেউ জানে না। বিশ্বাস করো না নিঃশ্বাস। সময়ে থাকতে থাকতে গুরুচরণ হিয়াই ধরো, হিয়াই ধরে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। তাই সচিনন্দন গৌর হরি আমার আজ নৌকার উপর বসে খেলা খেলছেন, কাদেরকে সঙ্গে লইয়ে? নৌকায় খেলছে গৌর হরি, কাদেরকে সঙ্গে লইয়েছে গো? আহা, বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে ওই গৌর হরির ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে, দেখো দেখো, আরে প্রিয় গদা, প্রিয় গদা, ধরো সঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, আমার প্রিয় গদা ওগো প্রিয় গদা, ধরো সঙ্গে, প্রিয় প্রিয় গদা প্রিয় প্রিয় গদা, প্রিয় গদা, ধরো সঙ্গে, আরে প্রিয় গদা ধরো সঙ্গে, ওগো প্রিয় গদা, প্রিয় গদা, ধরো সঙ্গে, নৌকায় বসে কেলি গৌরবা, প্রিয় গদা ধরো সঙ্গে, নৌকাতে বসে চড়ি প্রিয় গদা ধরো সঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, পুরাবো রসব রঙ্গে, নৌকায় বসে করে সব কেলি, মানে খেলা খেলছে। তাহলে গৌর হরি খেলছে কাদেরকে নিয়ে? গদাধর, আরো কত ভক্ত আছে, সবাইকে লয়ে গৌর হরি খেলছেন। আহা, এমন অপরূপ দৃশ্য গো। সচিনন্দন গৌর হরি সবাইকে সঙ্গে লইয়ে খেলা খেলছে। গদাধর, ও গদাধর, শ্রীবাস, আরে ও শ্রীবাস। গৌর হরি সবাইকে করধর করে ডাকছেন, কিন্তু শ্রীবাস গৌর হরির দিকে না তাকাইয়ে এক দৃষ্টে এক পালকে গৌর চরণের দিকে তাকাইয়াছে। কি শিবাস, তুমি আমার নয়নের দিকে তাকাও না কেন? তুমি আমার চরণের দিকে তাকিয়াছো কেন? শিবাস বলছেন, গৌর হরি, আমি তোমার চরণের দিকে তাকিয়াছি কেন জানো? কারণ আমি ভাবছি যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে চরণ পেল না। শুধু তাই, যে চরণ পাওয়ার জন্য
কত সাধক সাধিকা সাধন ভজন করি চরণ পেল না। আর আমাদের ভাগ্য আমরা সেই চরণের ধারে বসে আছি। লক্ষ্য রাখো, ভগবান নারদকে বোঝালেন। নারদ অহংকার করেছিল না ভগবান কৃষ্ণের কাছে, প্রভু আমি তোমার ভক্ত, আর কে তোমার ভক্ত আছে? ভগবান বলছে কি, নারদ তুমি বুঝবে না আমার ভক্ত কত আছে। তুমি ভক্ত দেখতে চাও? আমার কেমন ভক্ত আছে তুমি দেখতে চাও? আচ্ছা বেশ, তুমি আগামীকাল এসো, তোমাকে বুঝাই দেব আমার কেমন ভক্ত আছে। ভগবান যখন নারদ এসেছে আগামীকাল, ভগবান নারদকে দর্শন করে হঠাৎ চিৎকার করছে, আহ মরে গেলাম, আর মনে হয় বাঁচবো না। এ কি প্রভু, তোমার কি হয়েছে, কি হয়েছে? জানো নারদ, আমার শিরপ্রিয়া হয়েছে। শিরপ্রিয়া মানে মাথার যন্ত্রণা। নারদ বলতে, আমি ডাক্তার ডাকি, বদ্যি ডাকি? না না না, আমার যে ব্যাধি হয়েছে, আমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি কোনো ডাক্তার, কোনো বদ্যি, কোনো কবরেজ ভালো করতে পারবে না। ভালো করবে কে জানো? শোনো নারদ, আমার এই ব্যাধি ভালো করতে হলে যদি কোনো ভক্ত তার চরণের ধুলা যদি আমাকে দিতে পারে, আর সেই ধুলা যদি অঙ্গে মাখি, আমার আপনা হতেই ব্যাধি ভালো হবে। আচ্ছা বেশ, তুমি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। নারদ চলে গেল প্রথমে ভক্তের কাছে। কোন ভক্ত? গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব যে পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, যখনই গিয়ে দাঁড়িয়েছে, মহাদেব বলছে, কি ব্যাপার নারদ, ব্রজের সব খবর ভালো তো? নারদ বলছে, সবই ভালো, কিন্তু প্রভু ভালো নেই। কেন, প্রভুর কি হয়েছে? প্রভুর শিরপ্রিয়া হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে। তা বদ্যি দেখাও নাই? প্রভু বললেন, বদ্যিতে ভালো হবে না। যদি কোনো ভক্ত, যদি কোনো বৈষ্ণব তার যদি চরণের ধুলা দিতে পারে, প্রভু অঙ্গে মাগলেই ভালো হয়ে যাবে। তাই তো আমি তোমার কাছে এসেছি, তুমি তো পরম বৈষ্ণব, তোমার একটু ধুলা দাও চরণে। ছি, যাও, দূর হয়ে যাও। ভোলানাথ বলছে, যাও দূর হও। আমি যদি আমার পায়ের ধুলা দেই গোবিন্দকে, এতে যেমন নরকেও ঠাঁই হবে না। যাও, দূর হয়ে যাও। নারদ চলে গেল। হঠাৎ পথে দেখলেন সত্যভামা রুক্মিণী দাঁড়িয়ে আছে। আরে ও নারদ, আমাদের প্রভু কেমন আছে? প্রভু ভালো নেই, প্রভুর শিরপ্রিয়া হয়েছে। প্রভুর ব্যাধি ভালো করতে হলে চরণের ধুলা চাই, তোমরা কি দেবে? ছি ছি নারদ, ও কথা বলো না, তুমি চলে যাও, আগিয়ে যাও। হঠাৎ দেখলেন কিছু ব্রজগোপী মাইয়ারা যমুনা থেকে স্নান করে উঠে আসছে। নারদকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। নারদ, আমাদের প্রভু ভালো আছে না গো? না, প্রভু ভালো নেই, প্রভুর ব্যাধি হয়েছে, শিরপ্রিয়া হয়েছে। প্রভু বলেছে বৈষ্ণবের চরণের ধুলা, তা তোমরা কি ধুলা দেবে আমার প্রভুকে? ও নারদ, নারদ, তুমি যে ধুলো নিয়ে যাবে আমাদের চরণের ধুলা, তুমি পাত্র এনেছো? তোমরা দেবে? তুমি পাত্র এনেছো কি বলো? বলে হ্যাঁ এনেছি তো। নারদের গায়ে ছিল নামাবলী। কি ছিল? নামাবলী। ওই নামাবলীটাকে নারদ পেতে দিয়েছে।
আর ব্রজগোপীরা অনুরাগের ঘরে গিয়ে, ভাবের ঘরে গিয়ে একবার করে যমুনায় চরণ দুটো ডুবিয়ে ধুলোর সঙ্গে মাখামাখি করে আবার ওই নামাবলিতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। একবার করে যমুনায় যাচ্ছে, চরণ দুটো যমুনার জলে ডুবাইয়ে ব্রজের ধুলিতে মাখামাখি করে আবার নামাবলিতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নারদ প্রশ্ন করছে, আচ্ছা তোমরা যে না বুঝে না শুনে চরণের ধুলা যে নামাবলিতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছ, এতে যে তোমাদের পাপ হবে, তোমাদের নরকেও যে জায়গা হবে না, তোমাদের পায়ের ধুলা আমার ভগবান মাগবে। ব্রজগোপীরা বললেন, ওগো নারদ, আমাদের চরণের ধুলা মেখে যদি গোবিন্দের সুখ হয়, আমরা যে সুখী হব, আমরা যে সুখী হব। গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি আমাদের নরকে যেতে হয়, তাতেও যেতে রাজি। হরি বল, হরি বল। দেখুন কত বড় অনুরাগের কথা বললেন গোপীরা। গোবিন্দকে সুখ দিতে গিয়ে তাতে যদি নরকেও যেতে হয়, যেতে রাজি আছে। আমরা তো বসে বসে ভাববো, আমরা কি আর নরকে এমনি এমনি এসেছি গো? নরক এসেছি একটাই কারণ, গোবিন্দকে সুখ দিয়েছি তো। গোবিন্দকে সুখ দিয়েই তো আমরা নরকে এসেছি। আমাদের মতন ভাগ্যবান কজনা হয় গো? আমরা তো অন্য কাউকে সুখ দেই নাই, আমরা সুখ দিয়েছি রসিকেন্দ্র চূড়ামণিকে, যার এক বিন্দু রসে গোটা জগৎ ভাসে, তাকে সুখ দিয়েছি। আর তাকে সুখ দিতে গিয়ে যদি আমাদের নরকেও যেতে হয়, আমাদের মনে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। আমরা নরক ভোগ করতে রাজি আছি। আমাদের চরণের ধুলা পেয়ে যদি আমাদের প্রভু সুখী হয়, এতে আমরাই সুখী। নারদ সেই ধুলা মাথায় করে লয়ে গিয়ে দেখছেন ভগবান হাঁটা চলা করছে। এ কি, তুমি না বললে তোমার ব্যাধি হয়েছে? তুমিও তো বললে যে বৈষ্ণবের চরণের ধুলা অঙ্গে মাগলে তবে তোমার ব্যাধি ভালো হবে। কিন্তু আমি তো ধুলা এনেছি, তুমি তো এখনো ধুলোটা মাখো নাই, ব্যাধি ভালো হলো কি করে? ভগবান বললেন, ওগো নারদ, আমি ব্যাধি ভালো করলাম কি করে জানো? হয়তো ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখি নাই ঠিকই, নারদ তুমি ভেবে উত্তর দিয়ে বলো, তুমি ধুলাটা তুমি কাতে এনেছো? তুমি ধুলো কিসে এনেছো? কিসে এনেছে ধুলো? নামাবলী। নামাবলীতে কি লেখা আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ নামে ধুলা পেয়ে গেছে, নামে ধুলা পেয়েছে, নামে কি না পেয়ে থাকতে পারে? নামে ধুলা পেয়েছে, নামটা কি? কৃষ্ণ। ফলে কৃষ্ণ ধুলো পেয়ে গেছে, নামে ধুলা পেয়েছে, নামে কি না পেয়ে থাকতে পারে গো? দূর থেকে বৈষ্ণব কবি বললেন, দেখো দেখো এমনই অনুরাগ নইলে কি
কৃষ্ণ মেলে এমন অনুরাগ তাই বাবুর হরি গো। কৃষ্ণ মেলে অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে। এ যে অনু ছোট করে এ যে অনুরাগের ভজন এ যে অনুরাগের ভজন